তুই একবার যা তো, গিয়ে মহিলার স্বামীকে রেখে নিয়ে আয়। দাদা, এটাই কি ভুবনের বাড়ি নাকি? হ্যাঁ দাদা, কিন্তু কি হয়েছে? আমার মালিক ওনার সাথে কথা বলতে চান। কিন্তু ও তো এখন হাসপাতালে রয়েছে। তাহলে দয়া করে ওনার স্ত্রীকে একবার ডেকে দিন না। ওনার স্ত্রী? তিনি তো আরে উনি যে কিনা পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন। ও বুঝে গেছি। আমি এক্ষুনি ওনাকে ডেকে আনছি। মালিক এসেছেন আপনার সাথে দেখা করতে। কে মালিক? উনি যিনি ভুবনদার জমি কিনতে চান। সেই লোকটা যার ছেলে লোক লাগিয়ে ভুবনকে এত মেরেছে। এবার লোকটা আমাকে টাকার লোভ দেখিয়ে নিজের ছেলেকে ছাড়াতে এসেছে। এখন আর বিষয়টা জমি নিয়ে নয়, ন্যায়ের। বলে দাও ওনাকে যে আমি ওনার সাথে একটা কথাও বলতে চাই না। এবার আমাদের কথা থানায় গিয়ে হবে। ভুবন কোথায় গেল? ডাক্তারবাবু, ভুবন কোথায়? দেখুন, ওনার কাল রাতেই জ্ঞান ফিরে এসেছিল, আর ওনার সঙ্গে একজন দেখাও করতে এসেছিলেন। ওনার সঙ্গে ভুবনের কিছু কথা হলো, আর আজ সকাল সকালই উনি ভুবনকে পুলিশ স্টেশনে নিয়ে গেছেন। পুলিশ স্টেশন? ভুবন, দেখো এদের দুজনকে। এরা কি সেই লোক যারা তোমাকে মেরেছে? এই সেই লোকটা। ইন্সপেক্টর সাহেব, ও আর ওর লোকেরা আমার বাড়িতে এসেছিল। ওরা আমার হাত পা বেঁধে দিয়ে আমার মুখ বন্ধ করে দিয়েছিল যাতে আমি সাহায্যের জন্য চিৎকার না করতে পারি। এই মিথ্যে কেন বলছিস? বাবা মিথ্যে বলছে। তোর সঙ্গে তোমার জমিতে দেখা হয়েছিল। তোর বাড়িতে আমি কখন গেলাম? ইন্সপেক্টর সাহেব, আমি মিথ্যে কথা বলছি না। ওরা দুজন আমার বাড়িতে এসেছিল। আরে ওর লোকেরা আমাকে গরুর গাড়িতে তুলে মোড়ের মাথায় ফেলে দিয়েছিল, আর ওখানে সবাই মিলে ওরা আমাকে মারলো। ইন্সপেক্টর সাহেব, ও তো আমার মাথায় বন্দুক পর্যন্ত ঠেকিয়েছিল। ওর গুলি করার আগেই গ্রামবাসীরা সবাই চলে এসেছিল। ওরা আমার জমি কিনতে চেয়েছিল। আমি আমার জমি বিক্রি করতে চাইনি, তাই আমাকে মেরে ফেলতে চাইছিল। দেখ, তুই সত্যিটা বল, মিথ্যে কথা কেন বলছিস? তুই কি বলতে চাইছিস আমায় বলতো? যে ও তোকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই নাকি? আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে এই মামলাতে সব থেকে বড় অপরাধী তহসিলদারই হবে। আমি আমার ছেলের জামিন নিতে এসেছিলাম এখানে, কোনো হত্যাকারীর জন্য নয়। আর তাছাড়াও আমার উকিল কোনো রকম হত্যাকারীকে তার জামিন পাইয়ে দেবে না। তুমি একটা কাজ করো, ওর বিরুদ্ধে একটু বড়সড় কোনো কেস দাঁড় করাও তো দেখি। মালিক ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না। প্রত্যেক অপরাধী এই কথাই বলে, বুঝলি? তুই আমার বাড়িতে এসেছিলি কিনা? না, আমি যাইনি। বাড়ি থেকে বেরোনোর সময় তুই আমাকে হুমকি দিয়েছিলি কিনা? আরে কিসের হুমকি? কোন হুমকি? তুই আমার মাথায় বন্দুক টিকিয়েছিলি কিনা বল? আরে বন্দুক? কিসের বন্দুক? মিথ্যে। তুই গুলি করে দিতিস, গ্রামবাসীরা একটু দেরি করে এলেই ওখানে আমার লাশ পড়ে থাকতো। তুই তখন বন্দুক তুলেছিলি আমার উপরে, আমার মাথায় ঠেকিয়েছিলি। তুই গুলি চালিয়ে তখনই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। আমি কোনো বন্দুক হাতে তুলিনি। আমার লোকেরা তো লাঠি দিয়ে তোকে মারছিল। ব্যাস 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 ব্যাস। সত্যিটা বেরিয়েই পড়েছে এক্ষেত্রে। আমি আগে থেকেই এটা জানতাম, কিন্তু সত্যিটা যাতে তোর মুখ থেকে বেরোয় সেটা আমি চাইছিলাম। বিষয়টা তো আমি অনেক আগেই জানতে পেরে গিয়েছিলাম, বুঝলি? যখন জেলের ভেতর তুই ভুল ভাল বানিয়ে বানিয়ে গল্প বলছিলি না, তুই কি করে জানতে বললি বলতো এটা, যে লাঠি দিয়ে ওকে মারা হয়েছিল, যখন তুই ওখানে উপস্থিত ছিলি না?
মালিক মালিক ক্ষমা করে দিন আমায়, মালিক ক্ষমা করে দিন আমায়, মালিক 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 ক্ষমা করে দিন আমায়, মালিক মালিক ক্ষমা করে দিন আমায়, আমি কিছু করিনি মালিক। আমাকে ক্ষমা করবেন হিতেন্দা, আমার জন্য আপনাকে জেলে যেতে হলো। তুমি কেন ক্ষমা চাইছো? ভুল তো এই লোকটা করেছিল, যে আমার নাম ব্যবহার করে ও তোমাকে এইভাবে মারধর করেছে। দেখ ভুবন, আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম তোর ওই জমিটা কেনার বিষয়ে কথা বলতে, কিন্তু তুই যদি সেটা না বিক্রি করতে চাস না তাহলে তোর ওপর কোনো রকম চাপ সৃষ্টি করবো না। মালিক, যদি এই জমিটা আমার হতো তাহলে চিন্তা ভাবনা না করেই আমি আপনাকে দিয়ে দিতাম, কারণ আপনি একজন ভালো মানুষ। খবর পেয়েছি আমি, আপনি যেটাই করেন সবার ভালোর জন্য করেন, কিন্তু মালিক এই জমিটা এখন আর আমার নয়, এই জমিটা আমি অন্য কাউকে। আপনি হসপিটাল থেকে এখানে কেন এসেছেন? ডাক্তারবাবু বললেন কোনো লোক আপনাকে এখানে নিয়ে এসেছে। কে সে? এই মালিক নিয়ে এসেছিলেন আমাকে এখানে, খুবই ভালো মানুষ উনি। আজ এই বন্ধনটাও আমি খুলে দিলাম। আজ থেকে আর কোনো অধিকার নেই আমার আপনার উপর। সন্ত উনি ধর্মপুরের মালিক, ধর্মরাজ মাহিয়া বংশী। উনি আমার জমিটা কিনতে চান, আর উনি ওই ঠকবাজ তহসিলদারকে শাস্তি পাইয়ে দিয়েছেন। আর আমি বারবার নিষেধ করা সত্ত্বেও আমার ওষুধপত্রের খরচা দিয়েছেন। প্রথমবার আমি এরকম মালিক দেখলাম যিনি গরিবদের ব্যাপারে এত সব কিছু ভাবেন। আর উনি তো সন্তু, তুমি শুনছো তো? আমি বলে দিয়েছি মালিককে যে এই জমির মালকিন এখন তুমি। এবার তুমিই বলে দাও যে তুমি তোমার জমি বিক্রি করতে চাও কি চাও না। মালিক, আপনি নিজেই কথা বলে নিন জমির মালকিনের সাথে। সন্তু, তুমি নিজেই সিদ্ধান্ত নাও। চাষের জমি কৃষকদের মা হয়, আর মা কখনো বিক্রি হয় না। আমি বিক্রি করতে চাই না আমার জমি, যার জোরে আমি আজ দাঁড়িয়ে আছি। আমার সেই আধার আমি বিক্রি করতে চাই না। কেদারদা, গরুর গাড়ি বের করো, এখনই বাড়ি যাব। সবাই চিন্তা করছে আমাদের। মালিক, আপনি আমাকে ক্ষমা করবেন। ও নিজের জমি বিক্রি করতে চায় না, আর এই ব্যাপারে আমি ওকে কোনো রকম জোর করব না। এক মিনিট আমার কথা শোনো, আমার কথা তো শোনো। আরে আমার কথা। শান্ত, 6 মাস পর আজ তোমায় প্রথমবার দেখলাম। শান্ত, তুমি ওই বাড়ি ছেড়ে আসার পরে আমাদের সবার মনে অনেক প্রশ্ন ছিল, যার উত্তর আমরা এখনো পাইনি। আজ ওই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার পথ চেয়ে বসে আছে। ওই বাড়িতে সবাই ভালো ছিল একমাত্র তোমার জন্য। নিজের স্বামী ধর্মরাজ মাইয়া বংশীর ভুলের শাস্তি তুমি আমাদের দিও না। বিভা, সূর্য, কাদ্দু, ওদের ব্যাপারেও একবার ভাবো। আজও দিদা তোমার পথ চেয়ে আছে। আমাদের জন্য তুমি বাড়ি ফিরে চলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। শান্ত, আমার কথা।
কেন ভগবান, তুমি আমার ভাগ্যে এসব কেন লিখেছ? একজন সাধারণ কুমোরের মেয়ের বিয়ে তুমি এত বড় বাড়িতে দিয়ে দিলে। আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি ঠাকুর, কেন আমাকে মালিকের মতন একজন স্বামী দিলে, যিনি আমাকে এত ভালোবেসেছিলেন, যার ভালোবাসা আমি ধরে রাখতে পারলাম না। ওনাকে এত বিশ্বাস করতাম যে ওনার বিশ্বাসই আমার জীবন হয়ে গেল। আর যখন বিশ্বাসঘাতকতা করলেন, তখন আমার বেঁচে থাকার ইচ্ছেই শেষ হয়ে গেল। কিন্তু জীবন আর মৃত্যু তো তোমার হাতে, তাই না? আমাকে বাঁচতেই হলো। আমি সবকিছু ভুলে এগিয়ে যাচ্ছিলাম, তাহলে কেন কেন আমার অতীতকে আবার আমার সামনে এসে দাঁড় করালে? এত বড় পৃথিবীতে ওই জমিটা কেনার জন্য তোমার নজরে কি শুধু মালিকই ছিল? ওই পরিবার আমার দুর্বলতা। আমি চাই না আমার অতীত আমার সামনে এসে দাঁড়াক। আমি মরে যাব ঠাকুর, মরে যাবে তোমার শান্তু। শান্তু, তোমার অতীতের ব্যাপারে আমি কিছুই জানি না, কিন্তু আজকে এটা জেনে গেছি যে আমার বাচ্চাদেরকে তুমি নিজের বাচ্চাদের মতন করে ভালোবেসেছো। আজকে জানতে পেরেছি আমি ওই বাচ্চাদের মধ্যে তুমি নিজের বাচ্চাদের দেখতে পাও। শান্তু, পুরো সত্যিটা কি সেটা আমি এখনো জানি না, কিন্তু তোমার চোখে একটা কষ্ট রয়েছে, নিজের পরিবারকে হারিয়ে ফেলার কষ্ট। ফিরে যাও শান্তু, ফিরে যাও নিজের বাড়িতে। ভুবন, এখন উনি আর আমার স্বামী নন। বিশ্বাস ভেঙেছে, সব শেষ হয়ে গেছে। কি করছিস তুই এসব? আমি বাড়ি ফিরে যাচ্ছি এখনই। যাচ্ছি মানে কি বলতে চাইছিস? আমরা তো এখানে ব্যবসা সংক্রান্ত কাজ করতে এসেছিলাম। হ্যাঁ, এসেছিলাম, কিন্তু এখন আপনার স্ত্রী আর আমাদের মা সেটা বিক্রি করবে না। শোন, ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক তৈরি করতে চাস না। যেই দিন থেকে আমার সঙ্গে ওর সম্পর্ক ত্যাগ করে চলে গিয়েছে, সেই দিন থেকে ওর সঙ্গে তোদের সম্পর্কটাও কিন্তু ভেঙে যায়। এখন থেকে কোনোভাবেই ও আমার স্ত্রী নয়, আরো কোনোভাবেই তোদের মাও নয়। তোমার এই কথাতে কিন্তু সত্যিটা বদলে যাবে না বাবা। ও আজও আপনার স্ত্রী আর আজও আমাদের মা। কোন মায়ের কথা বলতে চাইছিস বলতো তুই? হ্যাঁ, 6 মাস হয়ে গেল, একটিবারও তোদের দিকেও ফিরে তাকায়নি। সেই মায়ের কথা বলছিস তুই আমাকে, যে নিজের বাড়ি পরিবার ছেড়ে এখানে এসে বাইরে বসে বাইরের লোকজনের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে, সেই মায়ের কথা? আর এরকম করতে কে ওকে বাধ্য করেছিল? আজ এখানে এসে ও কেন রয়েছে? তোমার জন্য বাবা। আমি কিন্তু ওকে এই বাড়ি থেকে বার করে দিয়ে নিও স্বেচ্ছায় এখান থেকে বেরিয়ে গিয়েছে। কারণ ওই বাড়িতে ওর জায়গা তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছিলে। ওর বিশ্বাস তুমিই ভেঙে দিয়েছো। এই হিতেন, ব্যাস বাবা, এই তুই চুপ করে থাক। এইভাবে হাত দেখিয়ে তুমি আমাদের থামাও না, কিন্তু আজ আমি চুপ করে থাকবো না। ভুলে গেছিস নাকি তুই বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? তুমি আমাকে শেখাও না যে বাবার সঙ্গে কিভাবে কথা বলা উচিত। এত বছর ধরে তুমি যা বলেছো আমরা তাই করেছি। তুমি বিয়ে করে শান্তকে এই বাড়িতে নিয়ে এসেছিলে, তো আমরা ওকে মা হিসেবে মেনে নিই। অর্জুনকে হত্যা করার পরে তুমি শান্তর সঙ্গে কোনো সম্পর্ক রাখুনি, তাই আমরাও সম্পর্ক রাখিনি। 10 বছর পরে যখন শান্ত আবার ওই বাড়িতে ফিরে আসে, তখন আবার তুমি ওকে মেনে নাও। তখন আমরা ওকে মা হিসেবে মেনে নিয়েছিলাম। বাবা, শান্ত যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেই দিন থেকে তোমার আর শান্ত সম্পর্কের মধ্যে অনেক সমস্যা হয়েছে, কিন্তু এই সমস্যার জন্য সব থেকে বেশি কষ্ট কে পেয়েছে? তুমি এটা ভেবেছো? ভেবে দেখোনি তো? শান্ত যখন 6 মাস আগে ওই বাড়ি ছেড়ে আবার চলে যায়, তুমি তো খুব সহজেই সম্পর্কটা ভেঙে দিলে। কিন্তু এর জন্য সব থেকে বেশি কষ্ট কারা পেয়েছে? সেই কষ্ট আমরা সবাই পেয়েছি বাবা, কিন্তু এতে তো তোমার কিছু যায়ই আসে না, তাই না বাবা? বাবা, মার স্ত্রী এমন সম্পর্ক যাদের ইচ্ছে হলেই বদলানো যায় না।
শান্ত ওই বাড়ি ছেড়ে যাওয়ার পরে মেঘা ওই বাড়িতে কেন রয়েছে? কারণ তুমি ওকে থাকতে দিয়েছিলে, আর আমরা সেই জন্যই ওর সঙ্গে কথা বলি। কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না ওর সঙ্গে আমাদের কিসের সম্পর্ক, কি নাম দেবো ওই সম্পর্কে। নাম মানে কি বলতে চাই? আমরা নিজেরাও জানি না ওকে ভালোবাসবো না ঘৃণা করব। মেঘার সঙ্গে আমরা সেই জন্যই কথা বলি কারণ শান্ত আমাদের বলেছিল ওই বিশালের জন্য। বাবা 6 মাস ধরে আমি অপেক্ষায় আছি তোমার উত্তরের, যে একদিন তুমি এসে আমাকে বলবে যে হিতেন এটা সত্যি আর এটা মিথ্যে। কিন্তু বাবা তুমি তো কোনো উত্তরই দিলে না আমায়। আর আমরা এটাই বুঝতে পারছি না যে ওই মেঘা মিথ্যে বলছে না তুমি মিথ্যে বলছো। এই হিতেন, তুই কিন্তু মুখ সামলে কথা বলার চেষ্টা কর আমার সঙ্গে। তুই এটা ভালোভাবে জানিস যে আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি যখন বলে দিয়েছি ওই ছেলেটা আমার ছেলে নয়, তখন ও আমার ছেলে নয়। যদি ওই বিশাল তোমার ছেলে না হয় তাহলে প্রমাণ করো তুমি বাবা। করতে পারবে তুমি? কারণ ডিএনএ রিপোর্ট এটাই প্রমাণ করে যে ওই বিশাল ধর্মরাজ মাইয়া বংশীর রক্ত ও তোমার সন্তান। আর বাবা এই সত্যি কথাটা আমরা সবাই জানি, আর এই সত্যিটা শান্তও জানে। আর এই কারণের জন্যই শান্ত বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর বাবা তুমি কি বলছো? শান্ত বাড়ি ছেড়ে চলে গিয়েছে, ও তোমায় ছেড়ে চলে গিয়েছে। তো বাবা তুমি ওকে কেন ছেড়ে দিচ্ছ না? তুমি তো দেখলে যে ও অনেক ভালো রয়েছে, ও অনেক সুখী রয়েছে। তো তুমি জমিটাকে কেন ভুলে যাচ্ছ না? তুমি এখান থেকে কেন ফিরে যাচ্ছ না বাবা? বাবা আজ পর্যন্ত আমরা সবাই তোমাকে সম্মান দিয়েছি, কিন্তু আজ প্রথমবার আমার কি মনে হচ্ছে জানো, আজ সম্মানের জায়গায় সন্দেহ হচ্ছে। কারণ আমরা এটা জানি না যে আমাদের বাবার মনে কি চলছে। বাবা আজ পর্যন্ত আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু আজ তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। বাড়ি ফিরে চলো বাবা। কিন্তু আজ প্রথমবার আমার কি মনে হচ্ছে জানো, আজ সম্মানের জায়গায় সন্দেহ হচ্ছে। আজ বাচ্চারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হ্যাঁ দাদু, ওদের ঘুম পেয়ে গেছিল, তাই আমি ওদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তুমি খাবার খেয়ে নাও না। আরে আচারটা আনিনি, আমি এখনই নিয়ে আসছি। শান্ত, মালিকের সঙ্গে কথা বলিসনি কেন তুই? ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই তো ওনার জন্য ব্রত করলি কেন তুই? ওপরে ওপরে লোককে দেখাস যে তুই খুব শক্ত, আসলে ভেতরে ভেতরে তুই খুব নরম। সবসময় মালিকের ব্যাপারে চিন্তা করিস আর বলিস যে কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে। কেন তুই নিজেকে এত কষ্ট দিস? ভেতরে ভেতরে তুই জ্বলে যাচ্ছিস। মালকিন, মালকিন আপনি নিজেকে সামলান। এই সন্তু। মালিক? মালিক এখানে? মালিক আমার জন্য এসেছেন এখানে। আমি কি এক্ষুনি দেখা করে আসছি। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এর মাঝে যেন আর কেউ না আসে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।